টানা বৃষ্টিতে চাঁদপুরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়া তলিয়ে গেছে নিম্নাঞ্চল। বিশেষ করে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। মসজিদ, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে। 30% আটকটি করেছি, জেনারেটি করেছি। তো এখন বৃষ্টির কারণে পানি অনেক হয়ে গেছে, একদম পানি চলে আসে। পানি কমে গেল, এখন এগুলোর কি করা যায় বলা যায় না, এগুলো থাকে না থাকে বলা যায় না। 5 দিন আমগো শহর তো সব ডাইবে গেছে, আমগো 11টা শহর একটা মাছও নাই। আমাদের এলাকা এখন বাড়ির রোড, এটার ভিতরে মানুষের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। 2-3 দিনের বৃষ্টিতে মানুষ খুব খারাপ হয়ে গেছে। তারপরে ফসলের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। মানুষ হাঁটতে পারে না, যাইতে পারে না, চলতে পারে না। শহর ঘুরে দেখা যায় বিষ্ণুদী মাদ্রাসা রোড, নাজিরপাড়া ট্রাক রোড, রহমতপুর কলোনি, ব্যাংক কলোনি, চেয়ারম্যান ঘাট, চাঁদপুর সরকারি কলেজ গেট, তালতলা সড়কে পানি জমেছে। এতে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। আমাদের চাঁদপুরেও প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে কয়েকদিন যাবৎ। আমরা বৃষ্টিপাতের পূর্বে থেকেই নিষ্কাশন করে আসছি। এরপরেও আমরা আমাদের যে হাজিমার রেগুলেটর এবং চরবাদে পাম্প আছে, এদের মাধ্যমে আমরা নিষ্কাশন করে আসতেছি। এদিকে বৃষ্টির পানিতে ডুবে গেছে বীজতলা শাকসবজির মাঠ। জমিতে পানি বেশি থাকায় অনেকে এলাকার কৃষক ফসলের কাজ করতে পারছেন না। বিশেষ করে চাঁদপুরের হাইমচরে পানিতে ভেসে গেছে পান চাষিদের স্বপ্ন। বৃষ্টির পানিতে আবাদ করা পান নষ্ট হয়ে গেছে। এছাড়া ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে টানা বৃষ্টিতে অর্ধশত পুকুর তলিয়ে যায়। এতে ভেসে গেছে ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ। এখানেই হবে আমাদের ড্রিম প্রজেক্ট। কিন্তু এত উপরে পানি তুলবো কিভাবে? কেন? আরএফএল সাবমার্সিবল পাম্পে। আরএফএল সাবমার্সিবল পাম্প গভীর থেকে পানি তুলে অবিরাম। পাহাড় কিংবা সমতলে পানির ধারা সবখানে। কৃষকের নির্ভরতার নাম আরএফএল সাবমার্সিবল পাম্প। আরএফএল সাবমার্সিবল পাম্প অন করলে পানির তুফান।